নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ কথামৃত থেকেই ছোট করে খানিকটা পাঠ করে শোনাচ্ছি। ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত। সত্য রজ তম কোনো গুণেরই বশ নয়। দেখো, ছেলে তমগুণের বশ নয়। এইমাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়। এই খেলাঘর পাতালে কত বন্দোবস্ত। কিছুক্ষণ পরেই সব পড়ে রইল, মার কাছে ছুটছে। হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পর কাপড় খুলে পড়ে গেছে। হয় কাপড়ের কথা একেবারেই ভুলে গেল, বা বগল দাবা করে বেড়াচ্ছে। যদি ছেলেটিকে বলো, বেশ কাপড়খানি। কার কাপড়? সে বলে, আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো, লক্ষ্মী ছেলে, আমায় কাপড়খানি দাও না, সে বলে, না, এটা আমার কাপড়, আমার বাবা দিয়েছে, আমি দেব না। তারপর ভুলিয়ে টুলিয়ে একটা পুতুল বা একটা বাঁশি যদি তার হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানি তোমায় দিয়ে সে চলে যাবে। আবার 5 বছরের ছেলের সত্ত্বগুণেরও আট নাই। এই পাড়ার খেলোয়াড়দের সঙ্গে কত ভালোবাসা, এক দণ্ড না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নতুন খেলোয়াড়ে হলো, তাদের উপর তখন সব ভালোবাসা গিয়ে পড়ল। পুরনো খেলোয়াড়দের একেবারে ভুলে গেল। তারপর জাত অভিমান নাই, মা বলে দিয়েছে ও তোর দাদা হয়। তা সে 16 আনা জানে যে সে আমারই দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলেও হয়, তো এক পাতে বসেই সে ভাত খাবে। আর সূচি অসুচি নাই, আবার লোক লজ্জাও নাই। নমস্কার। হয়তো অনেক ভুল করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।